গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফিশ কোপ্তা কারি রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এলাম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন মাছের পিস আমি ওই 4-5 পিস হবে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম রসুন আর আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো ছিল সেগুলো দিলাম। শুকনো মশলা, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর লবণ দিয়ে হাতে সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আর দিলাম কর্নফ্লাওয়ার, সেগুলো দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি অফ ক্যামেরায় দেখুন 3টে ডিমকে সিদ্ধ করে রেখেছি। এরপর এই মিশ্রণটা মাছের পুর যে সিদ্ধ করে যে মিশ্রণটা বানালাম সেটা হাতের মধ্যে নিয়ে এইভাবে ডিমটা দেব, তার মতো জায়গা করে ডিমটা দিয়ে দিলাম। দেখুন একটা আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি কিন্তু বাকি দুটো বানিয়ে নেব। তো দেখুন আরও একটা আমার হয়ে গেছে, 3টাই আমার বানানো হয়ে গেছে। এরপরে এগুলোকে ভাজবো, সেই জন্য দিয়ে দিলাম একটা পাত্রে ময়দা, লবণ আর জল দিয়ে মিশিয়ে নিলাম। এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি সাদা তেল আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে এই ময়দার ব্যাটারে ডুবিয়ে কোপ্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আঁচটা লো টু মিডিয়াম আছে রেখে আমি ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি ভেজে নেব। এইগুলো ততক্ষণে ভাজা হোক। এদিকে আমি তখন মিক্সিং জারে মশলাগুলো পেস্ট করে নিলাম। দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর সামান্য জল দিয়ে দেখুন এটাকে পেস্ট করে নিলাম। ততক্ষণে এইদিকে এগুলো ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিলাম। এরপরে সাদা তেলটা নামিয়ে নিলাম। দিলাম 2 চামচ সর্ষের তেল, গোটা জিরে 1/2 চামচ, হিং 1 চুটকি আর সে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা লো টু মিডিয়াম আঁচে রেখে বেশ ভালো মতো কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম শুকনো মশলা, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, স্বাদ মতো লবণ আর সামান্য জল দিয়ে মশলাটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 2 চামচের মতো। তো বেশ ভালোভাবে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এরপর জল দিয়ে দিলাম। তো গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা। তারপর সেই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করিয়েছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল, ডিম, মাছ আছে, তারপরে কাজু, পোস্ত বাটা, মিল্ক আছে, দুর্দান্ত খেতে হয়েছিল। তো কাল আবার পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।